الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم শ্রদ্ধেয় সভাপতি হযরত উলামায়ে কেরাম, সম্মানিত সুধী সমাজ, দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার ও আমার পর্দানিসীন মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহেরবানিতে আমরা এমন একটা মূল্যবান সমাবেশে যোগদান করার সৌভাগ্য লাভ করেছি। যে ধরনের সমাবেশ সম্পর্কে হাদিস শরীফে রাসূল বলেন, মা মিন কওমিন ইয়াজতামিউনা ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহি ইয়াতলুনাল কুরআনা ফীহি ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম ইল্লা হাফফাতহুমুল মালায়েকা ইলা আখিরিল হাদিস। অর্থাৎ রাসূল বলেন, কোন মানুষ যদি পৃথিবীর কোথাও এমন সমাবেশে যোগদান করে যে সমাবেশে আল্লাহর কোরআন পড়া হয় এবং তা বুঝিয়ে দেওয়া হয়, কোরআন বুঝার এবং কোরআন বুঝাবার সমাবেশে যদি কোনো মানুষ সমবেত হয়, আপনারা কি মনে করেন আমাদের এই সমাবেশটা কোরআন বুঝার এবং বুঝাবার না অন্যরকম? রাসূল বলেন, কোরআন বুঝার এবং কোরআন বুঝাবার সমাবেশে যারা সমবেত হয় তাদের এই মাজমার চতুর্দিক থেকে আল্লাহর রহমতের ফিরিস্তারা ঘেরাও করে থাকে। যারা খুব বেশি জড়বাদী, জড় পদার্থ ছাড়া আধ্যাত্মিকতা বুঝেই না, এরা এই কথাটা শোনা মাত্রই প্রশ্ন করে, তাহলে আমরা দেখি না কেন?
এই মুবারক সমাবেশের চতুর্দিক থেকে আল্লাহর রহমতের ফিরিস্তারা ঘেরাও করে থাকলে আমরা দেখি না কেন? এই প্রশ্নের জবাবের একটি সাধারণ উদাহরণ হলো, আমরা সবাই বিশ্বাস করি আমরা সমস্ত জীবিত মানুষের দেহে একটা প্রাণ আছে। আপনারা কি বিশ্বাস করেন? এখানেও তো প্রশ্ন আসবে, প্রাণটা দেখি না কেন? সবকিছুই চর্মচোখে দেখা যায় না। আধ্যাত্মিকতা বলতে একটা জিনিস আছে, প্রাণও এর অন্তর্ভুক্ত। যেভাবে মানব দেহে প্রাণ কখন ঢুকে, কোন দিক থেকে ঢুকে, কিভাবে ঢুকে, আবার মানব দেহ থেকে প্রাণ কখন কোন দিক থেকে কিভাবে বের হয়ে যায় দেখার কোনো উপায় নাই, ঠিক তেমনি ভাবে নবী রাসূল ছাড়া সাধারণ মানুষের পক্ষে ফিরিস্তাদের দেখার কোনো উপায় নাই। রাসূল বলেন, এমন সমাবেশের চতুর্দিক থেকে আল্লাহর রহমতের ফিরিস্তারা ঘেরাও করে দেয়। ওয়াগাশিয়াতহুমুর রাহমাহ, কুরআন বুঝার সমাবেশে যারা যোগদান করে তাদের উপর আল্লাহর রহমত এত বেশি নাজিল হয় যে রাসূল বলেন তাদেরকে আল্লাহর রহমত দেখে ফেলে। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, তাদের অন্তরে আল্লাহর পক্ষ থেকে সান্ত্বনা নাজিল হয়। ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদা, এই সমাবেশ সম্পর্কে আলোচনা করার জন্য আল্লাহ তার দরবারের ফিরিস্তাদেরকে নিয়ে আরেকটি সমাবেশ করেন। ফিরিস্তাদের সমাবেশে আল্লাহ এই কুরআন বুঝার সমাবেশে যারা যোগদান করলো তাদের ব্যাপারে আলোচনা করেন। আলোচনা অনেক লম্বা। আলোচনার শেষ পর্যায়ে আল্লাহ ফিরিস্তাদের বলেন, তোমরা সাক্ষী থাকো আমার কোরআন বুঝার সমাবেশে যারা যোগদান করলো আমি তাদের জীবনের গুনাহ মাফ করে দিলাম। হাদিসের মর্মটা বুঝে থাকলে বলুন তো, আমাদের এই সমাবেশটা কি আল্লাহর দৃষ্টিতে মহামূল্যবান নয়? অত্যন্ত মহামূল্যবান। কাজে আমরা প্রথমেই আল্লাহর শুকরিয়া আদায় করি, আল্লাহ যে আমাদের সবাইকে এমন একটা মহামূল্যবান সমাবেশে যোগদান করার সৌভাগ্য দান করেছেন। দ্বিতীয় কথা হলো, বাংলাদেশের প্রায় সমস্ত কওমি মাদ্রাসাগুলির পক্ষ থেকে বছরে কমপক্ষে এমন একটা সমাবেশের আয়োজন করা হয়। মাদ্রাসাগুলির পক্ষ থেকে এই সমাবেশগুলির আয়োজন কেন করা হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে বলেন, ওয়াল ইউনজিরু কওমাহুম, আলেম সমাজের দায়িত্বই হলো গোটা জাতিকে পরকালের ভয়াবহ শাস্তি সম্পর্কে সাবধান করা, সতর্ক করা। দুনিয়ার জীবনে যেন এমন কাজ আমরা না করি যে কাজের কারণে পরকালের চিরস্থায়ী জীবনে ভয়ঙ্কর শাস্তি ভোগ করতে হয়। এই ব্যাপারে জাতিকে সতর্ক করা আলেমগণের দায়িত্ব। আমাদের সমাজের, বর্তমান সমাজের বেশিরভাগ মুসলমান জীবনভর এমন সব কাজ নিয়েই ব্যস্ত থাকে যেসব কাজের পরিণতিতে আখিরাতে ভয়ঙ্কর শাস্তি ভোগ করতে হবে। এদেরকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার জন্য মাদ্রাসা পড়ুয়া আলেমগণকেই আল্লাহ দায়িত্ব দিয়েছেন। তাই সেই দায়িত্ব পালন করার জন্য এই সম্মেলনের আয়োজন করা হয়, এই সমাবেশের আয়োজন করা হয়। কাজেই এখানে এমন কিছু কথা আলোচনা হওয়া দরকার যার দ্বারা আমরা বুঝতে পারি পরকালে আমাদের জাহান্নাম থেকে বাঁচার পথ কোনটা। পরকালে জাহান্নামের শাস্তি আছে, পুলসিরাতে শাস্তি আছে, হাসরের মাঠে শাস্তি আছে, এমনকি কবর জগতেও শাস্তি আছে।
এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবর জগতে পাপিষ্ঠ কবরবাসীকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ যে সমস্ত ব্যবস্থা রেখেছেন এর মধ্যে একটি ব্যবস্থা হলো একজন ফিরিস্তা মোতায়েন করে দেন কবরবাসীকে শাস্তি দেওয়ার জন্য, যে ফিরিস্তা চোখেও দেখে না, কানেও শোনে না। চোখে দেখলে তো তোমার কাকুতি মিনতি দেখে তার দয়া মায়া লাগবে, চোখেই দেখে না। কানে শুনলে তো তোমার চিৎকার শুনে তার দয়া মায়া লাগবে, সে কানে শুনেই না। এমন একজন ফিরিস্তা কবরবাসীকে শাস্তি দেওয়ার জন্য মোতায়েন করা হয় যে চোখেও দেখে না, কানেও শোনে না। তার হাতে বিশাল একটি লৌহদণ্ড দেওয়া হয় যেটাকে গুর্জ বলা হয়। রাসূল বলেন, ফিরিস্তার হাতের সেই লৌহদণ্ড দ্বারা যদি বিশাল পাহাড়ে আঘাত করত তাহলে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। যেই গুর্জ দিয়া বিশাল পাহাড়ে আঘাত করলে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, সেই গুর্জ দিয়া যদি একটি মানুষকে আঘাত করা হয় তাহলে তার শাস্তি কত ভয়ঙ্কর হতে পারে। একটি মাত্র হাদিস বুঝে থাকলে বলুন, কবর জগতেও ভয়ঙ্কর শাস্তি আছে কিনা? কাজেই মরণের সময় যত ভয়াবহ শাস্তি আছে, কবরে যত ভয়াবহ শাস্তি আছে, হাসরের মাঠে যত ভয়াবহ শাস্তি আছে, পুলসিরাতে যত ভয়াবহ শাস্তি আছে, জাহান্নামে যত ভয়াবহ শাস্তি আছে, এইসব শাস্তি পাওয়ার মতো কোনো কাজ যেন সমাজের মানুষ না করে, এই ব্যাপারে সমাজের মানুষকে সতর্ক করা, সাবধান করা আলেম সমাজের দায়িত্ব। এই দায়িত্ব পালনের জন্যই এই সম্মেলনের আয়োজন। কাজে এখানে আমরা মরণের আযাব, কবরের আযাব, হাসরের আযাব, পুলসিরাতের আযাব, জাহান্নামের আযাব থেকে বাঁচার পথ কি, এই বিষয় নিয়েই আলোচনা হওয়া দরকার। এই বিষয় নিয়েই আলোচনা হওয়া দরকার। আমি আপনাদের সামনে যে কতিপয় আয়াত তিলাওয়াত করেছি, আয়াতগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন একটি ঘটনা উপলক্ষে নাযিল করেছিলেন। সেই ঘটনাকে আয়াতগুলির শানে নুজুল বলা হয়। তাফসীরুল কুরআনের একটা পারিভাষিক কথা হলো শানে নুজুল, এর বাংলা অর্থ হলো নাযিল হওয়ার অবস্থা, কোন অবস্থায় আল্লাহ আয়াতগুলি নাযিল করেছিলেন। অবস্থাটা কোনো সময় কোনো ঘটনাও হতে পারে, অবস্থাটা কোনো সময় কোনো সমস্যাও হতে পারে, যার সমাধান কল্পে আল্লাহ আয়াতগুলি নাযিল করে থাকেন, অথবা কোনো প্রশ্নও হতে পারে যার জবাবে আল্লাহ আয়াতগুলি নাযিল করে থাকেন। আমি আজকে আপনাদের সামনে যে আয়াতগুলি তিলাওয়াত করেছি, সে আয়াতগুলি আল্লাহ একটি ঘটনা উপলক্ষে নাযিল করেছিলেন। যে ঘটনা উপলক্ষে আল্লাহ আয়াতগুলি নাযিল করেছিলেন, সেই ঘটনাটাই হলো আজকের তিলাওয়াতকৃত আয়াতগুলির শানে নুজুল। খুব সংক্ষেপে আমি ঘটনাটা বলি, এখানে আমাদের অনেক কিছু শিক্ষণীয়। ঘটনাটা এই ছিল যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায়, তার যুগে, তার জীবদ্দশায়, তিনি দুনিয়াতে থাকাকালে একজন মুমিনের বাড়ি আর আরেকজন মুনাফিকের বাড়ি ছিল পাশাপাশি বাড়ি। কোরআনের ভাষায় মুমিন বলে যারা আল্লাহর বিধানে বিশ্বাসী, আর যারা বলে আল্লাহর কোরআন আমরা বিশ্বাস করি না, যারা বলে আমরা আল্লাহর বিধান বিশ্বাস করি না, এদেরকে কোরআনের ভাষায় কাফির বলে, অবিশ্বাসী। আল্লাহর বিধানে যারা আন্তরিকভাবে বিশ্বাসী তাদেরকে কোরআনের ভাষায় বলে মুমিন। কিন্তু
যারা আল্লাহর বিধানে আন্তরিকভাবে বিশ্বাসী নয় কিন্তু সমাজের মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য নিজেদেরকে মিশামিশি বিশ্বাসী বলে দাবি করে, এই ধরনের মিথ্যা দাবিদারকে কোরআনের ভাষায় মুনাফিক বলা হয়। আল্লাহর বিধানে যারা আন্তরিকভাবে বিশ্বাসী তাদেরকে বলা হয় মুমিন, আর যারা আন্তরিকভাবে বিশ্বাসী নয় কিন্তু সমাজকে ধোঁকা দেওয়ার জন্য মুখে বলে আমরাও বিশ্বাসী, এরকম বিশ্বাসী হওয়ার মিথ্যা দাবিদারদেরকে কোরআনের ভাষায় মুনাফিক বলা হয়। রাসূলের যুগে এক মুমিনের বাড়ি আর এক মুনাফিকের বাড়ি ছিল পাশাপাশি বাড়ি। মুমিনের বাড়ির ভিতরে ছিল একটি খেজুর গাছ, মুনাফিকের বাড়ির ভিতরে মুনাফিকের বাড়ির ভিতরে একটি খেজুর গাছ ছিল। খেজুর গাছের অগ্রভাগটা বাঁকা হয়ে মুমিনের বাড়ির উপর ঝুঁকে আছে। বুঝে থাকলে বলুন তো, মুনাফিকের বাড়ির ভিতরের খেজুর গাছের অগ্রভাগ যদি মুমিনের বাড়ির উপর ঝুঁকে থাকে তাহলে সেই গাছের অগ্র থেকে খেজুর একটা দুটি খেজুর পাকলে পরে ঝরে পড়লে কার বাড়ির ভিতরে পড়ে? মুমিনের বাড়ি। যেহেতু মুনাফিকের খেজুর গাছের অগ্রভাগ মুমিনের বাড়ির উপর ঝুঁকেছিল, এই জন্য গাছ থেকে একটি দুটি খেজুর যখন পাকত এবং ঝরে পড়ত মুমিনের বাড়ির ভিতরে পড়ত। এই সুযোগে মুমিনের বাচ্চারা সে খেজুরগুলি কুড়িয়ে খেয়ে ফেলত। তাই মুনাফিক লোকটা মুমিন লোকটার বিরুদ্ধে রাসূলের কাছে বিচার দায়ের করল। বলল, ওগো আল্লাহর রাসূল, আমি একজন মুসলমান। মুনাফিকরা কি নিজেকে মুসলমান বলে? না, মুসলমান বলে, কিন্তু আল্লাহর বিধানে বিশ্বাসী নয়। বলল, ওগো আল্লাহর রাসূল, আমি একজন মুসলমান, আমার পাশের বাড়ির লোকটাও আর একজন মুসলমান। আমার বাড়ির ভিতরের খেজুর গাছের অগ্রভাগ বাঁকা হয়ে তার বাড়ির উপরে ঝুঁকে থাকার কারণে আমার গাছের একটি দুটি খেজুর যখন পাকে এবং ঝরে পড়ে তার বাড়ির ভিতরে পড়ে, এই সুযোগে তার বাচ্চারা আমার খেজুর কুড়িয়ে খেয়ে ফেলে। আমি বিচার চাই। ইসলামী আদালতে বিচারের ধারা দুই প্রকার, একটা হইল আইনের বিচার আর একটা হলো আপুসের বিচার। ইসলাম যে দেশের আদালত ইসলামী আইনে চলে সেই দেশে আদালতের বিচারের ধারা কত প্রকার? আইনের বিচার আর আপুসের। আইনের বিচার হইল কেউ যদি কারো কোনো ক্ষতি করে তাহলে বিচারক ক্ষতিপূরণের নির্দেশ দিবে। এতে কে খুশি হলো আর কে অসন্তুষ্ট হলো এটা দেখার ব্যাপার নয়। তা কে লাভবান হলো আর কে ক্ষতিগ্রস্ত হলো এটা বিবেচনায় আনা বিচারকের দায়িত্ব নয়, এটার নাম আইনের বিচার। আরেকটা হলো এমন একটা প্রস্তাব করবে যে প্রস্তাবে বাদী বিবাদী উভয় পক্ষ খুশি হয়, উভয় পক্ষ সন্তুষ্ট থাকে। এই উভয় পক্ষ সন্তুষ্ট থাকে এমন ভিন্ন কোনো প্রস্তাবে যদি বিচার হয় তাহলে সেই বিচারটাকে আইনের বিচার বলে না, সেটাকে বলে আপুসের বিচার। আইনের বিচারের রায় দেওয়ার জন্য বিচারক বাদী বিবাদীর মতামত নিতে বাধ্য নন, কিন্তু আপুসের বিচারে রায় দিতে হইলে বিচারক বাদী বিবাদীর মতামত নিতে হবে। উভয় পক্ষ সম্মতি না দিলে আপুসের বিচারের রায় দেওয়ার অধিকার রাখেন না বিচারক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করে দেখলেন ব্যাপারটা আপুস মীমাংসায় শেষ করে দিলে ভালো হয়। তাই তিনি ওই খেজুর গাছের মালিককে বললেন, আপুসের প্রস্তাব দিলেন। তাকে কি প্রস্তাব দিলেন? বললেন, তুমি বলতেছো তুমি একজন মুসলমান, তোমার পাশের বাড়ির লোকটা সেও আর একজন মুসলমান। আল্লাহ কোরআনে বলেছেন এক মুসলমান আর এক মুসলমানের ভাই, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। কাজে তোমার গাছের একটি দুটি ঝরা খেজুর যদি তোমার পাশের বাড়ির লোকের বাচ্চারা খেয়ে থাকে, তোমার ভাইয়ের বাচ্চারা খেয়েছে, এই জন্য যদি তুমি এই দুই একটা খেজুরের দাবি মাফ করে দাও
তাহলে আল্লাহ তোমাকে পরকালে জান্নাতের ফল খাওয়াইয়া তুষ্ট করবে। যদি সম্মত হয়ে যায় প্রস্তাবে, আফিসের প্রস্তাবে, তাহলে আর ক্ষতিপূরণের রায় দিতে হইল না, বাদী বিবাদী উভয় পক্ষ খুঁজি হইয়া গেল আদালতে। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করতে গিয়া এই লোকটা বলল যে দুনিয়ার জীবনের একটি দুটি খেজুর যতই অল্প মূল্যের হোক, সেটা হলো নগদ। আর আপনি যে বললেন খেজুরগুলির দাবি মাফ করে দিলে পরকালে আল্লাহ আমাকে জান্নাতের ফল খাওয়াইয়া তুষ্ট করবেন, জান্নাতের ফল হলো বাকি। দুনিয়ার দুই একটি খেজুর আমার নগদ, আর জান্নাতের ফল হলো বাকি। এই বাকির আশায় আমি, এত বড় বাকির আশায় আমি ইজ্জত সামান্য নগদের দাবি ছাড়তে রাজি। এই জবাবে সে ধরা খাইল, সে মুসলমান নয়, সে মুনাফিক। আখিরাতের আশায় দুনিয়া ছাড়তে রাজি। এবার বলুন তো, যে ব্যক্তি আখিরাতের আশায় দুনিয়া ছাড়তে রাজি নয়, সেও কি মুমিন? না। মুমিনের টার্গেটই হলো আমার আখিরাতের জীবনকে সফল করতে হবে। মুমিন কি দুনিয়ার সুখ শান্তি আর ভোগ বিলাস চায় না? চায়। আখিরাত ধ্বংস করে নয়, আখিরাত রক্ষা করে। মুমিনেও আখিরাত চায়, দুনিয়াও চায়। কিন্তু মুমিনের দুনিয়া চাওয়া আর বেদিনের দুনিয়া চাওয়ার পার্থক্য হলো, মুমিন দুনিয়াতে ততটুকু সুখ শান্তি চায়, মুমিন দুনিয়াতে ততটুকু ভোগ বিলাস চায় যতটুকু সুখ শান্তি আর ভোগ বিলাস দুনিয়াতে করলে আখিরাত বরবাদ হয় না, আখিরাত বরবাদ হয় না। আর দুনিয়ার যে পরিমাণ সুখ শান্তি আর ভোগ বিলাসের দ্বারা আখিরাত ধ্বংস হয়ে যায়, সেই পরিমাণ সুখ শান্তি আর ভোগ বিলাস দুনিয়াতে কোনো মুমিনের কাম্য হতে পারে না। কাজেই ঘটনার এই অংশ থেকে আমাদের সমস্ত মুসলমানদের শিক্ষা গ্রহণ করা দরকার। বর্তমান সমাজের বেশিরভাগ মুসলমান দুনিয়াতে এমন কিছু সুখ শান্তি আর ভোগ বিলাস নিয়ে লিপ্ত, এমন কিছু সুখ শান্তি আর ভোগ বিলাস নিয়ে ব্যস্ত, যেগুলির দ্বারা আখিরাত ধ্বংস হয়ে যায়, যেগুলির দ্বারা আখিরাত ধ্বংস হয়ে যায়। জানি না আপনারা আমার কথা বুঝতেছেন কিনা। বুঝে থাকলে বলুন তো, কোন গুনার কাজ করলে আখিরাতে জাহান্নামের শাস্তি নির্ধারিত আছে কিনা? বর্তমান সমাজের কোন মুসলমান কি কোন গুনার কাজ করে? এর দ্বারা তো আখিরাতের শাস্তি নির্ধারিত, জাহান্নামের শাস্তি নির্ধারিত। চুরি করা, ডাকাতি করা, ছিনতাই করা, হাইজ্যাক করা, খুন খারাপি করা, জিনা বেবিচার করা, সন্ত্রাস করা, চুরি করা, ডাকাতি করা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, মদ খাওয়া, গাঁজা খাওয়া, মিথ্যা বলা, মিথ্যা মামলা করা, মিথ্যা সাক্ষ্য দেওয়া, এই সবগুলি জাহান্নামের শাস্তিযোগ্য অপরাধ, জাহান্নামের শাস্তিযোগ্য অপরাধ। কজন মুসলমান এই অপরাধগুলি করে না? এই অপরাধগুলি যে সমস্ত মুসলমান করে, এরা কি আখিরাত রক্ষা করে দুনিয়া, এরা কি আখিরাত রক্ষা করে দুনিয়া ভোগ করতে চায়, না আখিরাত ধ্বংস করে দুনিয়া ভোগ করতে চায়? আখিরাত রক্ষা করে না আখিরাত ধ্বংস করে? কথা বুঝতেছেন আপনারা? আমার যে সমস্ত মুসলমানেরা এই সমস্ত পাপাচারে লিপ্ত, এরা আখিরাত ধ্বংস করে দুনিয়ার তুচ্ছ সুখ শান্তি আর ভোগ বিলাস নিয়ে ব্যস্ত। এই চরিত্রটা আসলে মুমিনের চরিত্র ছিল না, এটা মুনাফিকের চরিত্র ছিল। চরিত্রটা আসলে মুমিনের চরিত্র ছিল না, চরিত্রটা মুনাফিকের চরিত্র ছিল। কিন্তু আমরা মুমিন হয়েও, আন্তরিকভাবে আল্লাহর বিধানে বিশ্বাসী হয়েও চরিত্রটা গ্রহণ করে ফেলেছি মুনাফিকের। চরিত্রটা গ্রহণ করে ফেলেছি কাদের? মুনাফিকদের। যখন মুনাফিক রাসূলকে এই জবাব দিয়ে দিল
যে আমি দুনিয়ার বিনিময়ে আখিরাত পেতে রাজি নই, দুনিয়া বর্জন করে আখিরাত পাবো এতে আমি রাজি নই। আপনারা আমার কথা বুঝে থাকলে বলুন, একজন মুমিনের কি এই কাম্য হতে পারে যে দুনিয়ার স্বার্থ ত্যাগ করবো আমি আখিরাতের স্বার্থে, এতে রাজি নই? এটা কোনো মুমিনের আন্তরিক কথা হতে পারে না। প্রত্যেকটা মুমিন মুসলমানের কাম্য এটা হওয়া দরকার যে দুনিয়া পাইলে পাইলাম, না পাইলে নাই, আমার আখিরাত রক্ষা হওয়া দরকার। বর্তমান দুনিয়ার বেশিরভাগ মুসলমান ও মুসলমানদের যত চরিত্র গ্রহণ করেছে এর মধ্যে এটা একটা চরিত্র। এরা দুনিয়ার বুক বিলাসার সুখ শান্তিকে প্রাধান্য দিয়েছে আখেরাতের উপর। এই জন্য আখেরাতে জাহান্নামের শাস্তি জেনে শুনেও এই দুনিয়ার তুচ্ছ সুখ শান্তি আর বুক বিলাসের লোভ লালসা ছাড়তে পারে না। এরকম আরেকটা চরিত্র আছে যেটা আসলে বেদিন কাফিরের চরিত্র ছিল, কিন্তু বর্তমান দুনিয়ার অনেক মুমিন মুসলমানেরা এই চরিত্রটা গ্রহণ করে নিয়েছে। সেটা কি? এটা হলো মরণ চিন্তা। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, আকসিরু যিকরা হাদিমিল লাজ্জাতিল মাউত, ওই মরণকে তোমরা বেশি বেশি স্মরণ করো যে মরণ চিরকালের জন্য দুনিয়ার বুক বিলাস বন্ধ করে দেবে। নাকি মরণের পরে আবার দুনিয়াতে আসা যায় আরো কিছুদিন ঘুষের কারবার করার জন্য, আরো কিছুদিন চুরি ডাকাতি করার জন্য দুনিয়াতে আবারও কি ফিরে আসা যায়? তাই রাসূল বলেন, ওই মরণকে তোমরা বেশি বেশি স্মরণ করো যেই মরণের দ্বারা দুনিয়ার বুক বিলাস চিরতরে বন্ধ হয়ে যায়। এই মরণের চিন্তা সব মানুষই কম বেশি করে, কিন্তু তিন দল মানুষের মরণ চিন্তা তিন রকম। তিন দল মানুষের মরণ চিন্তা। এক দল হলো বেদিন কাফির, যারা আখিরাতে বিশ্বাসী নয়, জান্নাতে বিশ্বাসী নয়, জাহান্নামে বিশ্বাসী নয়, আল্লাহর বিধানে বিশ্বাসী নয়, কোরআনে বিশ্বাসী নয়। এই সমস্ত বেদিনদের মরণ চিন্তা একরকম। কিরকম? এদের মরণ চিন্তা হলো, মরলে পরে তো আর মানুষের সম্পদ জবরদখল করতে পারবো না, কাজেই মরণের আগে যা পারি করে নেই। মরলে পরে তো আর মানুষের সম্পদ আত্মসাৎ করতে পারবো না, কাজেই মরণের আগে আগে যা পারি করে নেই। মরলে পরে তো আর সুদ খাইতে পারবো না, ঘুষ খাইতে পারবো না, মরণের আগে আগে যা পারি খেয়ে নেই। মরলে পরে তো আর গাঁজা খাইতে পারবো না, মদ খাইতে পারবো না, কাজেই মরণের আগে আগে যা পারি খেয়ে নেই। এই ধরনের মরণের চিন্তা মুমিন মুসলমানের না বেদিন কাফিরের? কিন্তু দুঃখের বিষয়, বর্তমান দুনিয়ার বেশিরভাগ মুসলমানের মরণের চিন্তা হুবহু বেদিন কাফিরের মতোই, হুবহু বেদিন কাফিরের মতোই। বেশিরভাগ মুসলমান চিন্তা করে, মরলে যেহেতু আর সুদ খাওয়া যাবে না, মরণের আগে আগে যা পারি খেয়ে নেই। মরলে যেহেতু আর ঘুষ খাওয়া যাবে না, মরলে যেহেতু আর মদ খাওয়া যাবে না, মরলে যেহেতু আর আত্মসাৎ করা যাবে না, মরলে যেহেতু আর অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রহণ করা যাবে না, মরবার আগে আগে যা পারি করে নেই। এই সমস্ত মুসলমানের মরণের চিন্তা মুসলমানের মতো আছে না বেদিনের মতো হয়ে গেছে? গেল এক দলের মরণ চিন্তা। আরেক দল হইল সত্যিকারের মুমিন মুসলমান। এদের মরণ চিন্তা কিন্তু বেদিন কাফিরের মরণের চিন্তার মতো নয়। সত্যিকারের মুমিন মুসলমানের মরণের চিন্তাটা কেমন? মরলে তো আর নামাজের সুযোগ থাকবে না, মরণের আগে যা পারি নামাজ পড়ে নি। মরলে তো আর ইবাদত বন্দেগী করার সুযোগ থাকবে না, মরণের আগে যা পারি ইবাদত বন্দেগী করে নি। মরলে তো আর দ্বীনের খেদমতের সুযোগ থাকবে না, মরণের আগে আগে যা পারি দ্বীনের খেদমত করে নি। এটা হইল সত্যিকার মুমিন মুসলমানের মরণ চিন্তা। আমি তো আশা করি আমার কথা বুঝে থাকলে আপনারা পরিষ্কারভাবে টের পাবেন যে বর্তমান সমাজের কতজন মুসলমান মুসলমানের মতো মরণের চিন্তা করে আর অমুসলমানের মতো মরণের চিন্তা করে।
আপনারা বলুন তো, বর্তমান সমাজের বেশিরভাগ মুসলমান নামাজি না বেশিরভাগ মুসলমান বেনামাজি? মরণের চিন্তা মুসলমানের মতোই করে এই জন্য বেনামাজি, না মরণের চিন্তা অমুসলমানের মতো করে এই জন্য বেনামাজি? বর্তমান সমাজের বেশিরভাগ মুসলমান সত্যিকারের মুসলমানের মতো মরণের চিন্তা করে না, বেদিন কাফিরের মতো মরণের চিন্তা করে। এটা অত্যন্ত দুঃখজনক। গেল দ্বিতীয় দলের মরণের চিন্তা কেমন। তৃতীয় দল সাধারণ মুসলমান নয়, এরা আল্লাহর ওলি আউলিয়ারা। আল্লাহর ওলি আউলিয়াগণের মরণের চিন্তা সাধারণ মুমিন মুসলমানের মতো নয়, আরো স্বতন্ত্র ধরনের। ওলি আউলিয়াগণের মরণের চিন্তাটা কেমন, এটা বুঝার জন্য আরেকটা কথা আমাদের মনে থাকা দরকার। সেটা হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতীরা জান্নাতে যত নিয়ামত ভোগ করবে, এই সমস্ত নিয়ামতের উপভোগে যত আনন্দ হবে, আল্লাহর সাক্ষাতের আনন্দ হবে তারও চেয়ে বেশি। বুঝে থাকতে বলুন তো, জান্নাতের নিয়ামত উপভোগের আনন্দ বেশি না আল্লাহর সাক্ষাতের আনন্দ বেশি? এই জন্য ওলিয়া উলিয়াগণের মরণ চিন্তা হলো, মরণের আগে তো আল্লাহর সাক্ষাৎ পাবো না, কাজেই তারা সদা সর্বদা মরণের অপেক্ষা করতে থাকে। কবে আমার মরণ হবে তারপরে আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, কবে আমার মরণ হবে তারপরে আল্লাহর সাথে সাক্ষাৎ হবে। এরা তৃতীয় দলের মরণ চিন্তা। বলতেছিলাম, আমাদের বর্তমান সমাজের বেশিরভাগ মুসলমানের যেভাবে দুনিয়াকে আখেরাতের উপর প্রাধান্য দেওয়ার মতো অমুসলিমদের চরিত্র বিদ্যমান, ঠিক তেমনি ভাবে মরণের চিন্তার বেলায়ও বর্তমান সমাজের বেশিরভাগ মুসলমানের মধ্যে মুসলমানের মতো মরণের চিন্তা নাই, অমুসলমানের মতো মরণের চিন্তা আছে। মরলে তো আর নামাজ বন্দেগী করতে পারবো না, মরণের আগে আগে যা পারি করে নেই, এমন চিন্তা বেশিরভাগ মুসলমান করে। না মরলে তো আর দুনিয়াটাকে ইচ্ছা মতো বুক করতে পারবো না, মরণের আগে আগে যা পারি করে নেই, ওইরকম চিন্তাই বেশিরভাগ করে। তাহলে বর্তমান সমাজের বেশিরভাগ মুসলমানের মরণের চিন্তা মুসলমানের মতোই না অমুসলমানের মতোই? অমুসলমানের মতোই। আমার কথা বুঝে থাকলে আপনারা বলতে পারবেন যে এই সমস্ত চরিত্র কি আমাদের সংশোধন হওয়া দরকার নয়? দরকার। কাজেই মুনাফিকটা যখন বলল, আমি আখিরাতের জান্নাতের ফলের আশায় দুনিয়ার 2-4টা খেজুরের দাবি ছাড়তে রাজি নই, তার এই জবাবের প্রতিবাদে আল্লাহ সেই আয়াতগুলি নাজিল করেছেন, যে আয়াতগুলি আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। এবার বুঝলেন কোন ঘটনাকে কেন্দ্র করে আয়াতগুলি নাজিল হয়েছিল? এই মুনাফিকের এই ঘটনা। আল্লাহ আয়াত নাজিল করে বলেন, ফাযাক্কির ইন নাফাআতিয যিকরা সায়াযাক্কারু মান ইয়াখশা ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকাল্লাযী ইয়াসলান নারাল কুবরা। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুনাফিকটাকে আপনি আপুসের বিচারের প্রস্তাব দিয়েছেন, সাথে সাথে তাকে একটা মহামূল্যবান উপদেশও দিয়েছেন, নসিহত করেছেন। কি নসিহত? যে দুনিয়ার 2-4টা খেজুরের দাবি ছেড়ে দিলে আল্লাহ তোমাকে জান্নাতের ফল খাওয়াইয়া তুষ্ট করবেন। এটা একটা নসিহত। শুধু আপুসে বিচারের প্রস্তাব না, সাথে সাথে একটি নসিহত। নসিহতটা মুনাফিক গ্রহণ করল না, তাই বলে আপনি নসিহত বন্ধ করে দিবেন না। ফাযাক্কির, নসিহত করতে থাকুন। ইন নাফাআতিয যিকরা, অবশ্যই নসিহতে কোনো না কোনো মানুষের উপকার হয়। আমাদেরকে অনেক সময় অনেকে প্রশ্ন করেন যে আপনারা যে দিনরাত 24 ঘন্টা ওয়াজ নসিহত করেন, কতজন বেনামাজি হয়? আমি জবাবে বলি, আমরা যাদেরকে ওয়াজ নসিহত করি তাদের শতকরা 99 জন বেনামাজিও যদি নামাজি না হয়, একজন বেনামাজিও যদি ওয়াজ শুনে নামাজি হয়, তবুও ওয়াজ সার্থক, তবুও ওয়াজ সার্থক। আমার তো মনে হয়
যে আমাদের সমাজে যে কিছু ভালো মানুষ আজও পাওয়া যায়, কিছু সৎ লোক আজও আমাদের সমাজে পাওয়া যায়, এইগুলি শুধু একমাত্র ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান এবং এই সমস্ত ইসলামী অনুষ্ঠানের ওয়াজ নসিহতের ফসল। ইসলামী অনুষ্ঠানগুলির ওয়াজ নসিহতের ফসল। তা কিভাবে? এখনো সমাজে এমন কিছু লোক পাওয়া যায়, অতি কম, অতি অল্প সংখ্যক কিন্তু পাওয়া যায়, যারা শেষ বিচারের ভয়ে দুনিয়ার অন্যায় উপভোগ থেকে বিরত থাকে, জাহান্নামের ভয়ে দুনিয়াটা অন্যায়ভাবে উপভোগ করতে চায় না, এমন শতকরা 2-4 জন লোক হইলেও পাওয়া যায়। একমাত্র ইসলামী শিক্ষার পরশ, একমাত্র ইসলামী অনুষ্ঠানের ওয়াজ নসিহতের ফসল। শেষ বিচারের ভয় যার অন্তরে থাকে, সেই কোন রকমের পাপ করতে ভয় করে, পাপ থেকে, সকল প্রকার পাপ থেকে বিরত থাকে। শেষ বিচারের ভয় যাদের অন্তরে থাকে না, তার পাপ করতে কোনো পরোয়া থাকে না, বেপরোয়া ভাবে পাপ করে। এই কথাটাও বোঝাবার জন্য আরেকটা ঘটনা বলি, শুনুন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রাসূলের দ্বিতীয় খলিফা ছিলেন। আশা করি এতটুকু আপনারা জানেন, উমর রাসূলের কি ছিলেন? দ্বিতীয় খলিফা ছিলেন। তিনি খুব সাদা সিধা চলতেন, এত সাদা সিধা চলতেন যে আগের থেকে যারা তাকে দেখেনি তারা হঠাৎ দেখলে কল্পনাও করতে পারত না যে এই লোকটা অর্ধেকটা পৃথিবী শাসন করে। খলিফা এটা ইসলামী শব্দ, তার বাংলা মর্ম হল শাসনকর্তা। রাসূল যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করে গেছিলেন, রাসূলের ইন্তেকালের পরে সেই রাষ্ট্রের প্রথম শাসনকর্তা ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এই জন্য আবু বকরকে রাসূলের প্রথম খলিফা বলা হয়। রাসূলের প্রতিষ্ঠিত রাষ্ট্র রাসূলের ইন্তেকালের পরে দ্বিতীয় পর্যায়ে শাসন করেছিলেন হযরত উমর, এই জন্য উমরকে রাসূলের দ্বিতীয় খলিফা বলা হয়। উমর যে দেশের শাসনকর্তা ছিলেন, সেই দেশটা বাংলাদেশের সমান একটা দেশ ছিল না, ইন্ডিয়ার সমান একটা দেশ ছিল না, সৌদি আরবের সমান একটা দেশ ছিল না, প্রায় অর্ধেকটা পৃথিবীর সমান ছিল। হযরত উমরকে আগের থেকে যারা দেখেনি, তারা উমরকে দেখলে কল্পনাও করতে পারতো না যে এই লোকটা অর্ধেকটা পৃথিবী শাসন করে, কারণ তিনি অত্যন্ত সাদা সিধা চলতেন। কেমন চালচলন চলতেন? শুধু সাদা সিধা বললে হবে না, অত্যন্ত সাদা সিধা। অত্যন্ত কেন বললাম? এজন্য আরেকটা ঘটনা বলি। খলিফা উমর একবার দেশের জনগণকে সরকারি চাদর বিলি করলেন, মাথা পিছু 1টি করে। জনগণকে মাথা পিছু কতটি করে চাদর দিলেন? শুক্রবারে জুমার নামাজের খুতবা দেওয়ার জন্য যখন খলিফা উমর মিম্বরে দাঁড়ালেন, দেখা গেল খলিফা উমরের নিম্নাঙ্গে 1টি সরকারি চাদর, ঊর্ধ্বাঙ্গে আরেকটি সরকারি চাদর, তার শরীরে 2টা সরকারি চাদর ব্যবহার করেন। খুতবা শুরু করার আগে একজন মুসল্লি দাঁড়িয়ে বলল, আপনি কি ইনসাফের সাথে দেশ শাসন করতেছেন না বেইনসাফি করতেছেন? এই ব্যাপারে আমার সন্দেহ আছে। আমার সন্দেহ নিরসন না করা পর্যন্ত আপনার খুতবাও শুনবো না, আপনার পিছনে নামাজও পড়বো না। খলিফা উমর খুতবা পড়া মুলতবি রাখলেন, দেখে বললেন, বলো তোমার সন্দেহটা কি? মুসল্লিটা বলে, সরকারি চাদর আমাদেরকে দিলেন 1টি করে মাথা পিছু, আপনি 2টা সরকারি চাদর ব্যবহার করলেন কোন অধিকারে? প্রশ্ন বুঝছেন? আপনি দ্বিতীয় চাদরটি পেলেন কোথায়? এটা তো সরকারি চাদর, এটা তো আপনার বাবার উপার্জিত নয়, এটা তো সরকারি তহবিলের চাদর। জনগণকে যেখানে 1টি দিলেন, আপনি সরকার প্রধান হইয়া 2টা গ্রহণ করলেন কোন অধিকারে? খলিফা উমর ওই প্রশ্নকারীকে বললেন, তোমার প্রশ্নের জন্য তোমাকে ধন্যবাদ, তোমার প্রশ্নের জন্য তোমাকে ধন্যবাদ। বর্তমান দুনিয়ার কোন শাসনকর্তাকে যদি কোনো সাধারণ নাগরিক জিজ্ঞাসা করে, গাড়ি কার টাকা দিয়া কিনছো, বাড়ি কার টাকা দিয়া বানাইছো, ধন্যবাদ বলবে না দৈন্যা কোটা দিবে? উমর বলেন, তোমার প্রশ্নের জন্য তোমাকে ধন্যবাদ, কিন্তু আমি দুঃখিত, জবাবটা আমি দিতে পারছি না, আমার ছেলে আব্দুল্লাহ দিবে। উমরের ছেলের নাম আব্দুল্লাহ। যখন জবাবের দায়িত্ব প্রাপ্ত হলেন, তখন আব্দুল্লাহ বললেন,
যে আমার বাবা যেভাবে তোমাদেরকে একটি করে সরকারি চাদর বিলিক করে দিয়েছেন, তেমনি ভাবে আমার বাবা সরকারি তহবিল থেকে একটি চাদরই গ্রহণ করেছেন। কিন্তু ব্যাপার হইল এই সরকারি চাদরটা ছাড়া আমার বাবার আর কোনো কাপড়ই নাই। নিম্নাঙ্গে পড়লে উর্ধাঙ্গ খোলা থাকে, উর্ধাঙ্গে পড়লে নিম্নাঙ্গ খোলা থাকে। এমত অবস্থায় তোমাদের নামাজের ইমামতি করতে পারেন না। এই জন্য আমার ভাগের চাদরটাও বাবাকে দিয়েছি, সেই চাদরটাও পরে যেন তোমাদের ইমামতি করতে পারেন। এই ঘটনার দ্বারা কি বোঝা গেল? খলিফা ওমর কত জাঁকজমকপূর্ণ ছিলেন, কত বড় দেশের শাসনকর্তা, কত বড় জাঁকজমক। অর্ধেকটা পৃথিবীর শাসন করতে হয়েও যার একটা মাত্র রিলিভের চাদর ছাড়া কোনো কাপড়ই নাই। চিন্তা করে দেখুন, এই লোকটা সাদা সিধা জীবন যাপন করতো না, অত্যন্ত সাদা সিধা। এই জন্য অত্যন্ত সাদা সিধা বলেছে। এই লোকটার পক্ষেই সম্ভব কোন সফরে চলাকালে সাথে খাবার কিছু না থাকা। খলিফা ওমর এক রাস্তা দিয়ে যাচ্ছিলেন, মরুভূমির রাস্তা, সাথে খাবার কিছু নাই। দেখলেন মরুভূমিতে এক পাল ছাগলের রাখাল, একটি রাখাল ছেলে তার পালের একটি ছাগলের দুধ দোহন করে পান করল। খলিফা ওমরকে এই রাখাল ছেলে আগে কোনোদিন দেখেনি। আমি আগেই বলেছি, আগে যারা দেখেনি তারা দেখলে কল্পনাও করতে পারবে না এই লোকটা অর্ধেকটা পৃথিবী শাসক করে। খলিফা ওমর রাখাল ছেলেকে বললেন, ভাই তোমার আরেকটা দুধের ছাগল দহন করে আমাকে একটু দুধ দাও, পান করি, আমার পেটে বড় খিদা। রাখাল ছেলে যেহেতু খলিফা ওমরকে চিনত না, এই জন্য রাখাল ছেলে বলল, ভাই মুসাফির ভাই, এই ছাগলের পালের মালিক আমি নই, আমি মালিকের বেতনভোগী চাকর। মালিকের অনুমতি ছাড়া আমি তোমাকে দুধ দিতে পারবো না। খলিফা ওমর তাতেই তুষ্ট যে আমার দেশের একটা রাখাল ছেলে মালিকের অনুমতি ছাড়া মালিকের মাল কাউকে দান করে না, নিজেও ব্যবহার করে না, এতে আমি তুষ্ট, আমার পেটের খিদা গেলে গেল না গেলে। কিন্তু সর্বযুগেই এমন কিছু লোক থাকে যারা কথা বলে নবীদের মতো আর কাজ করে ফেরাউনের মতো। সেও আমার সাথে এমন একটু চালাকি করলো কিনা একটু পরীক্ষা করা দরকার। খলিফা ওমর রাখাল ছেলের সততা পরীক্ষা করার জন্য কতগুলি কুবুদ্ধি শিক্ষা দিলেন। কুবুদ্ধি শিক্ষা দিলেন বাস্তবায়ন করার জন্য না সততা পরীক্ষা করার জন্য? রাখাল ছেলের সততা পরীক্ষা করার জন্য খলিফা ওমর রাখাল ছেলেকে একটা কুবুদ্ধি দিলেন যে তুমি একটা দুধের ছাগল যদি বিনামূল্যে আমাকে দুধ না দাও, তাহলে দুধের একটা ছাগল আমার কাছে বিক্রি করে ফেলো। এতে আমার উপকার এক্ষুনি আমি দোহন করে দুধ পান করব, আর তোমার উপকার একটি ছাগলের মূল্য তুমি পাইলে বেতনের অতিরিক্ত, এটা তোমার উপকার। রাখাল ছেলে মুসাফির লোকটা জিজ্ঞাসা করলো, তোমার কাছে ছাগল একটা বিক্রি করে আমি পয়সাটা আত্মসাৎ করে ফেললে মালিক যখন গুনে দেখবে ছাগল একটা কম, আমাকে তো জিজ্ঞেস করবে ছাগল একটা কম কেন, মালিককে কি করবে? মুসাফির লোকটা রাখাল ছেলেকে বললো, মালিক যখন জিজ্ঞেস করবে তোমাকে ছাগল একটা কম কেন, তুমি জবাব দিবা ছাগল একটা বাঘে নিয়ে গেছে। বাঘে ছাগল নিয়ে গেলে রাখাল ছেলে ফিরাবার কোনো ক্ষমতা রাখে না, কাজেই তুমি নির্দোষ। এই কথা বলার সাথে সাথে রাখাল ছেলে এই মুসাফির লোকটার প্রতি দারুণ ভাবে খেপে গেল। সে কি খলিফা ওমর চিনে না মুসাফির লোকটা চিনে? রাখাল ছেলে মুসাফির লোকটার প্রতি দারুণ ভাবে খেপে গেল। খেপে গিয়ে বলে, এই বেটা দাঁড়া, আমি যদি বলি ছাগল একটা বাজে নিয়ে গেছে, মালিক 100 বার বিশ্বাস করবে, কারণ আমি মালিকের বেতনভোগী চাকর। কিন্তু তুই বল, শেষ বিচারের দিন আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন ছাগল একটা কি করেছিলি, তখন কি জবাব? একটা ছাগল বিক্রি করে পয়সা আত্মসাৎ করার অসৎকর্ম থেকে খলিফা উমরের দেশের একটা রাখাল ছেলেকে কোন মন মানসিকতা ফিরালো? শেষ বিচারের ভয়। বুঝে থাকলে বলুন তো, কোন ভয় মানুষকে অসৎ কাজ থেকে ফিরাতে পারে? শেষ বিচারের ভয়। এইগুলি শিক্ষা দেওয়া হয় একমাত্র মাদ্রাসায়। শেষ বিচারের ভয় মানুষের অন্তরে জাগ্রত করার মতো শিক্ষা মাদ্রাসা ছাড়া দুনিয়ার আর কোথাও নয়। আপনারা যারা যারা মাদ্রাসায় লেখাপড়া করার সুযোগ পান না, যাদের সুযোগ নাই, তাদেরকেও সেই শিক্ষার পরশ তাদের অন্তরে লাগাবার জন্যই এই সম্মেলনের আয়োজন হয়। এতক্ষণে আমরা কি বুঝলাম? দুনিয়ার তুচ্ছ ভোগ বিলাসের জন্য আখেরাত ধ্বংস করে দেব, না আখেরাত বজায় রেখে দুনিয়া যা পারি উপভোগ করব।
হ্যাঁ, আখেরাত রক্ষা করে যা পারো দুনিয়াতে আনন্দ করো, আখেরাতের ধ্বংস না টেনে দুনিয়াতে যা পারো ভোগ বিলাস করো, আখেরাত ধ্বংস করে দুনিয়ার ভোগ বিলাস করবা না। সাবধান। আপনাদেরকে এই ব্যাপারে সতর্ক করা, সাবধান করাই আলেমগণের দায়িত্ব। উপমহাদেশবাসী, বর্তমান বাংলাদেশ, পাকিস্তান, ভারত, 3 দেশের সমন্বিত নাম উপমহাদেশ। এক সময় 3 দেশ ছিল না, এক দেশই ছিল, বলা হতো ভারত উপমহাদেশ। এই উপমহাদেশ এক সময় মুসলমানেরা শাসন করত। যখন বাংলাদেশ ছিল না, পাকিস্তান ছিল না, 3 দেশে এক দেশ ছিল, নাম ছিল ভারত উপমহাদেশ। সেই ভারত উপমহাদেশ এক সময় মুসলমানেরা শাসন করতেন। ওই সমস্ত উপমহাদেশের মুসলিম শাসকদের মধ্যে একজনের নাম ছিল বাদশাহ আলমগীর। কি নাম? বাদশাহ আলমগীর। বাদশাহ আলমগীর এই বিশাল সাম্রাজ্য শাসন করার বিনিময়ে সরকারি তহবিল থেকে 1 পয়সা বেতন ভাতা গ্রহণ করতেন না। তিনি দেশে সুশাসন চালু করাকে আল্লাহর ইবাদত মনে করতেন। কোনো বেতন ভাতা গ্রহণ করতেন না। পারিবারিকভাবে টুপি সেলাই করে দোকানে পাইকারি সাপ্লাই দিয়ে এই টুপির ব্যবসার আয়ের দ্বারা বাদশাহ আলমগীরের সংসার চলত। বাদশাহ আলমগীরের মরণের দিন সারা জীবনের টুপি ব্যবসায়ের তহবিল ছিল 4 টাকা 8 পয়সা। তখন 8 পয়সা বলা হইতো না, তখন 8 পয়সাকে বলা হইতো 2 আনা, 4 পয়সাকে বলা হইতো 1 আনা। তখনকার নামগুলি বললে আমাদের নূতন প্রজন্মরা বুঝবে না, এই জন্য 8 পয়সা বললাম। বাদশাহ আলমগীর যেদিন ইন্তেকাল করেন সেদিন তার সারা জীবনের টুপির ব্যবসার তহবিল ছিল কত? 4 টাকা 8 পয়সা। এই 4 টাকা 8 পয়সা দ্বারা তার দাফন কাফনের ব্যবস্থা করা হয়। চিন্তা করে দেখুন তখনকার এই শাসনকর্তারা কত বড় দিনদার পরহেজগার। তাদের বংশের নাম ছিল মুঘল বংশ। মুঘল বংশের যারাই যারাই এই ভারত উপমহাদেশ শাসন করত, সমস্ত ভারত উপমহাদেশের শাসনকর্তা ছিল। তখন ইংল্যান্ডের ব্যবসায়ীরা মুঘল সরকারদের কাছে ভারতে আনাগোনার অনুমতি চাইল। দুনিয়ার একটা স্বার্থ দেখাইল। কি স্বার্থ দুনিয়ার? যে তোমাদের ভারতে অনেক জিনিস উৎপাদন হয় মূল্যবান, তোমরা বিশ্বের বিভিন্ন দেশে নিয়ে বিক্রি করতে পারো না, এই জন্য উচিত মূল্য পাও না। আর অন্যান্য দেশের উৎপাদিত জিনিস তোমাদের দেশে আমদানি করতে পারো না। আমাদেরকে ব্যবসার জন্য তোমাদের উপমহাদেশে আনাগোনা করতে দাও, আমরা তোমাদের উৎপাদিত জিনিসগুলি বিশ্বের বাজারে চড়া মূল্যে বিক্রি করে দেব, আর অন্যান্য যে দেশের যে সমস্ত সামগ্রী তোমরা সহজে সংগ্রহ করতে পারো না, আমরা নিজেদের দায়িত্বে তোমাদের দেশে পৌঁছে দেব। দুনিয়ার একটা স্বার্থ দেখাইল কিনা? অসতর্কতার সাথে তখনকার শাসনকর্তাগণ ইংল্যান্ডের খ্রিস্টানদেরকে বাণিজ্যের জন্য উপমহাদেশে আসা যাওয়ার অনুমতি দেওয়া দিল। তারা এই দেশে বাণিজ্যের বাহানায় আসা যাওয়ার সূত্রে ইস্ট ইন্ডিয়া নামে কোম্পানি স্থাপন। খ্রিস্টীয় 17 শতাব্দীর প্রথম দিকে তারা উপমহাদেশে প্রবেশ করেছিল। 50 বৎসরের এই বাণিজ্যের সুতায়, বাণিজ্যের বাহানায় 50 বৎসরের মাথায় ভারতের বিশেষ অংশ, তারা ভারতের শাসন ক্ষমতার অংশ ছিনিয়ে নিয়ে গেল। 100 বৎসরের মাথায় তারা সমস্ত ভারতের শাসন ক্ষমতা জুড়ে দখল করে নিয়ে গেল। ইংরেজদের জবরদখল থেকে ভারতের শাসন ক্ষমতাকে পুনরুদ্ধারের জন্য তৎকালীন ভারতের সবচেয়ে বড় আলিম ছিলেন শাহ আব্দুল আজিজ। শাহ আব্দুল আজিজ ফতোয়া দিলেন, এই ডাকাতের দল আমাদের সাথে প্রতারণা করেছে, ব্যবসার নামে আমাদের দেশে আনাগোনা করে শুরু করেছিল, কিন্তু শেষ পর্যন্ত ইস্ট ইন্ডিয়া কোম্পানি স্থাপনের মাধ্যমে আমাদের গোটা দেশের শাসন ক্ষমতা জুড়ে দখল করে নিয়ে গেছে। ডাকাতদের হাত থেকে দেশের স্বাধীনতা উদ্ধার করার জন্য
প্রত্যেকটা মুসলমানদের জন্য মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়া ফরজ। প্রত্যেকটা মুসলমানদের জন্য মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়া ফরজ। এমনকি তিনি তার ফতোয়ায় উল্লেখ করলেন, ইংরেজদের হাত থেকে দেশের স্বাধীনতা উদ্ধারের জন্য মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করে কোনো একটি মুসলমানের জন্য বেঁচে থাকা হালাল হবে না। কোনো একটি মুসলমানের জন্য মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করে বেঁচে থাকা হালাল হবে না। শাহ আব্দুল আজিজের ফতোয়ার ভিত্তিতে ইংরেজদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ শুরু হয়। পরে হিন্দুরাও এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে। শাহ আব্দুল আজিজের ফতোয়ার কারণে মুক্তিযুদ্ধ শুরু হইল। মুক্তিযুদ্ধ শুরু হওয়ার কারণে ভারত স্বাধীন হইল। ভারত স্বাধীন হওয়ার কারণে পাকিস্তান স্বাধীন হইল। পাকিস্তান স্বাধীন হওয়ার কারণে বাংলাদেশ স্বাধীন হইল। বাংলাদেশের স্বাধীনতার ফাউন্ডেশন পাকিস্তানের স্বাধীনতা, পাকিস্তানের স্বাধীনতার ফাউন্ডেশন ভারতের স্বাধীনতা, ভারতের স্বাধীনতার ফাউন্ডেশন মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের ফাউন্ডেশন শাহ আব্দুল আজিজের ফতোয়া। ইতিহাস না জানা অথবা কিছু জ্ঞান পাপী মানুষ সমাজে পাওয়া যায়, যারা বলে ফতোয়া যারা দেয় তারা মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী। তুমি কি গুড়ার ডিম জানো মুক্তিযুদ্ধ কখন শুরু হয়েছিল আর চেতনা কোনটা? কি গুড়ার ডিম শিখেছো তুমি? মুক্তিযুদ্ধ কি আর মুক্তিযুদ্ধের চেতনা কি? 1863 খ্রিস্টাব্দ থেকে 1866 খ্রিস্টাব্দ পর্যন্ত 3 বছরে যেহেতু মুসলমানেরা মুক্তিযুদ্ধ করে আর আলেমরা দেয় নেতৃত্ব, এই জন্য ইংরেজ সরকার 3 বছরে 14,000 আলেমকে ফাঁসি কাস্টে ঝুলিয়েছিল। মাত্র 3 বছরে 14,000 আলেম এই দেশের স্বাধীনতার জন্য রক্ত দিয়েছে। আমাদের মনে থাকা দরকার আমাদের স্বাধীনতা যুদ্ধের ইতিহাসের গোড়ার কথা। স্বাধীনতা যুদ্ধে আলেমগণ যে পরিমাণ রক্ত দিয়েছেন আর কেউ এই পরিমাণ রক্ত দিতে পারেনি। এত রক্ত দিয়া দেশের স্বাধীনতা উদ্ধার করতে হলো কেন? এই বাটপারদেরকে বাণিজ্যের নামে, দুনিয়ার উপকারিতার নামে ব্যবসার অনুমতি দেওয়া হয়েছিল। এই বাটপারেরা আবার নতুন ভাবে বাংলাদেশে আবারও জনসেবার নামে এনজিওর নামে প্রবেশ করেছে। করেছে কিনা? কি নামে এনজিও? তখনের নাম ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি, আর এখনকার নাম এনজিও, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। সমাজ সেবার নামে গরিব মুসলমানদেরকে যত সামান্য সাহায্য সহযোগিতা দিয়ে তাদেরকে খ্রিস্ট ধর্মে দীক্ষিত করাই বাটপারদের আসল কাজ। চলছে কিনা তাদের বাটপারি? এরকম বাটপারি বাংলাদেশে? সত্যিকারের বুদ্ধিমান ব্যক্তি কি সাপের গর্তে একবার আঙ্গুল দিয়ে কামড় খেয়ে আবারও আঙ্গুল দেয়? সত্যই যার মাথায় আক্কেল বুদ্ধি আছে সে একটা ছিদ্রে আঙ্গুল দিয়ে একবার যদি সাপের কামড় খায় তাহলে কি ওই ছিদ্রতে আবার দ্বিতীয়বার আঙ্গুল দিতে পারে? হে উপমহাদেশবাসী, এই সাপের ছিদ্রে একবার আঙ্গুল দিয়ে কামড় খেয়েছ, লক্ষ লক্ষ মানুষের রক্ত, লক্ষ লক্ষ আলেমের ফাঁসিকাষ্ঠ, লক্ষ লক্ষ মা বোনদের মান ইজ্জতের বিনিময়ে এই দেশের স্বাধীনতা দফায় দফায় উদ্ধার করা হয়েছে। আবার এই স্বাধীন দেশে সেই বাটপারদেরকে জনসেবার নামে আশ্রয় দাও কোন আক্কেলে? আক্কেল বুদ্ধি গেল কোথায়? জ্ঞান বুদ্ধি গেল? এই জন্য বলেছিলাম দুনিয়ার উপকারিতা আমরা লাভ করব, দুনিয়ার সুখ শান্তি ভোগ করব, দুনিয়ার ভোগ বিলাস করব। আখেরাত ধ্বংস করে না আখেরাত রক্ষা করে? এই হুঁশ আছে কি বর্তমান সমাজে বেশিরভাগ মুসলমানের কাছে? এই হুঁশ যদি থাকতো তাইলে একটা টিউবওয়েলের বিনিময়ে মুসলমান খ্রিস্টান হয়ে যেত, এক সালের টিনের বিনিময়ে মুসলমান খ্রিস্টান হয়ে যেত। 200 বছর যে ইংরেজরা এই দেশ শাসন করেছে, তখন ইংরেজ শাসিত এই উপমহাদেশে
ইংরেজরা আপনাদেরকে ইংরেজ বানাবার জন্য কি কি চেষ্টা করেছিল, আমি দুঃখিত, 200 বছরের ইতিহাস আমি 2 মিনিটে কিভাবে বলি? 200 বছরের ইতিহাস আপনাদেরকে খ্রিস্টান বানাবার জন্য এই ইংরেজ সরকার এই দেশটা শাসন করার সময় যা কিছু করেছিল, এর মধ্যে একটা ঘোষণা শোনেন, লর্ড ম্যাকলে ঘোষণা দিয়েছিল, আমরা ভারত উপমহাদেশে এমন শিক্ষা ব্যবস্থা চালু করব যার মাধ্যমে লেখাপড়া করলে ভারতবাসীর শরীরের রং ভিন্ন হতে পারে, ভারতবাসীর মুখের ভাষা ভিন্ন হতে পারে, কিন্তু আমাদের প্রবর্তিত ব্যবস্থা মতো লেখাপড়া করলে ভারতবাসী মনে মস্তিষ্কে হয়ে যাবে খ্রিস্টান। কে ঘোষণা দিয়েছিল? লর্ড ম্যাকলে ঘোষণা দিয়েছিল। অর্থাৎ ইংরেজরা যখন আমাদের দেশটা শাসন করে তখন এমন শিক্ষা ব্যবস্থা চালু করেছিল যে ব্যবস্থায় লেখাপড়া করলে মুসলমান মুসলমান থাকতে পারে না, মুসলমান খ্রিস্টানে পরিণত হয়ে যায়। এর মোকাবেলায় বর্তমান উপমহাদেশের সমস্ত কওমি মাদ্রাসার মডেল বলতে পারেন, সমস্ত উপমহাদেশের সমস্ত কওমি মাদ্রাসার মডেল কোন মাদ্রাসাটা? হ্যাঁ, দারুল উলুম দেওবন্দ। বর্তমান উপমহাদেশের সমস্ত কওমি মাদ্রাসার মডেল দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লামা কাসিম নানতুবি লর্ড ম্যাকলের ঘোষণার জবাবে বলেছিলেন, আমরা কওমি মাদ্রাসা নামে এমন শিক্ষা ব্যবস্থা এই উপমহাদেশে চালু করব যার মাধ্যমে লেখাপড়া করলে উপমহাদেশবাসীর বিভিন্ন জনের গায়ের বর্ণ ভিন্ন ভিন্ন হতে পারে, বিভিন্ন জনের মুখের ভাষা ভিন্ন ভিন্ন হতে পারে, কিন্তু কওমি শিক্ষার ছোঁয়া যারা পাবে তারা মনে মস্তিষ্কে হয়ে যাবে মুসলমান। আপনাদেরকে খ্রিস্টান বানাবার জন্য 200 বছরে খ্রিস্টানেরা কি কি করেছিল? আর একটা ঘটনা বলি, খ্রিস্টানেরা যখন আমাদের দেশের শাসন ক্ষমতাটা নির্বাচনের মাধ্যমে পেয়েছিল, ডাকাতি করে নিয়ে গেছিল, এই ডাকাতের দল আমাদের দেশের স্বাধীনতাটা বাণিজ্যের সুতায় যখন ডাকাতি করে নিয়ে গেছিল, তখন সরকারি ব্যবস্থাপনায় এখানে যত বড় বিশাল প্যান্ডাল করেছেন আপনারা, এর চেয়ে আরো বড় বিশাল প্যান্ডাল করা হতো। সেই প্যান্ডালে সরকারিভাবে ঘোষণা দেওয়া হইতো যে এখানে খ্রিস্টান ফাদরিরা থাকবে, খ্রিস্টান ফাদরিরা যুক্তি প্রমাণের দ্বারা সাব্যস্ত করে দিবে ইসলাম ধর্ম বাতিল, খ্রিস্ট ধর্ম সত্য। কোন মুসলমানের সাহস থাকলে আসো মঞ্চে প্রমাণ করো তোমাদের ইসলাম ধর্ম সত্য। কোন সময় মুসলমানদেরকে বিতর্কের জন্য ডাকে, যে সময় 14,000 উলামায়ে কেরামকে ফাঁসি কাস্টে ঝুলিয়ে দেয়। আগেই বলেছি, মাত্র 3 বছরে কত হাজার আলেমকে ফাঁসি দিয়েছিল তারা, মাত্র 3 বছরে 14,000 উলামায়ে কেরামকে খ্রিস্টানেরা ফাঁসি দিয়েছিল। একদিকে হাজার হাজার আলেমদেরকে গাছের ডালে ঝুলাইয়া ফাঁসি দিচ্ছে, অপরদিকে মঞ্চে ডাকছে আসো কোনো মুসলমান থাকলে তোমাদের ইসলামের সত্যতা প্রমাণ করার জন্য। কে আসবে? সুতরাং এই পরিস্থিতিতে ইসলাম এবং মুসলমানের এই বিপদের দিনে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লামা কাসিম নানতুবি অতর্কিতভাবে মঞ্চে উপস্থিত হয়ে যেতেন, আর ফাদরিরা যত দলিল দিয়েছিল সমস্ত দলিলকে খণ্ডন করে ইসলামের সত্যতা এবং খ্রিস্ট ধর্মের ভ্রান্তি এই সরকারের আয়োজিত মঞ্চে প্রমাণ করে মঞ্চ থেকে চলে যেতেন। দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা কাসিম নানতুবি যদি সেই দিন ভারতের মাটিতে জন্ম হইত না, আজকে ভারতে ইসলামও থাকতো না, মুসলমানও থাকতো না। সুতরাং ভারতবাসী ইসলাম এবং মুসলমান এর মূলে কওমি মাদ্রাসার অবদান। কোন মাদ্রাসার অবদান? কওমি মাদ্রাসার অবদান। এই ঘটনাগুলির মাধ্যমে আমি আপনাদেরকে কি বোঝাচ্ছি, যে এই সাপের ছিদ্রে আঙ্গুল দিয়ে একবার আমরা দারুণ মরণ কামড় খেয়েছিলাম। এই সাপের ছিদ্রে আঙ্গুল দিয়ে একবার আমরা মরণ কামড় খেয়েছিলাম। 200 বছরের ইতিহাস তার জ্বলন্ত প্রমাণ। আপনার আমার কথা বুঝেন? কোন সাপের ছিদ্রে আঙ্গুল দিয়ে? এই খ্রিস্টান সাপের ছিদ্রে আঙ্গুল দিয়ে আমরা একবার মরণ কামড় খেয়েছিলাম। এর প্রমাণ কতশো বছরের ইতিহাস? 200 বছরের ইতিহাস। এই সাপের ছিদ্রে দ্বিতীয়বার আঙ্গুল দিও না মুসলমান, সাবধান। একটা টিউবওয়েলের লোভে, কয়েকটা টিনের লোভে, একটা কুড়ে ঘরের লোভে এই সাপের ছিদ্রে আঙ্গুল দিও না, সাবধান। মুনাফিকটা কি বলেছিল?
জান্নাতের ফল বাকি আর দুনিয়ার ফল নগদ। আমি বাকির আশায় নগদ ছাড়তে রাজি নই। এই চরিত্রটাই তো বর্তমান মুসলমানের মধ্যে দেখা যায়, বাকির আশায় নগদ ছাড়তে রাজি নই। দুঃখিত, আমি আয়াতগুলির তর্জমা তফসির পেশ করতে পারলাম না। শানে নুজুলের ঘটনা থেকে যা শিক্ষণীয় সেইটুকু আপনাদের সামনে তুলে ধরলাম। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে কোরআন থেকে শিক্ষা গ্রহণ করার, কোরআনের আয়াতের শানে নুজুল থেকে শিক্ষা গ্রহণ করার, আর আমাদের কয়েক শতাব্দীর ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করার সুমতি যেন আল্লাহ আমাদের সবাইকে দান করেন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।